দিদির নেতৃত্বে নির্বাচনের পর নতুন একটা বাতাবরণ তৈরি করা হয়েছে, যেখানে হকারদেরকে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের শত্রু। যে ভারতবর্ষের যে আজকের অর্থনীতি, সেখানটাই নিজের হাতে নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করার যে ক্ষেত্রটা, সেখানটাই 11 কোটি মানুষ রুটি রুজি অর্জন করছে। হঠাৎ করে নির্বাচন পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রীর হকারদের বিরুদ্ধে তার যে গগনভেদী আক্রমণ আমাকে অবাক করেছে। ভোটে শহরে কম হয়েছে ভোট, শহরবাসীকে নতুন করে বার্তা দাও যে আমি মমতা ব্যানার্জির শহর, যেমন আমি গ্রামে লক্ষ্মীর ভান্ডার দিয়ে গ্রামে আমি 100 দিনের কাজ, গ্রামে আমি স্বাস্থ্যসাথী দিয়েছি, তেমনি শহরের মানুষ আপনাদেরও সুবিধা অসুবিধা কথা ভেবে এবার আমি আক্রমণে নেমেছি হকারদের বিরুদ্ধে। কারণ শহরের মানুষ আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দেন, এই হচ্ছে লাইন। শহরের মানুষকে খুশি করবার জন্য কাকে আক্রমণ করতে হবে? হকারদেরকে। শহরের মানুষ কেন ভোট দেয়নি সেটা আগে জানুন। 72 ঘন্টা পর বলছেন এই হবে, তাই হবে, ওই হবে, বলছেন কাউন্সিলরদেরকেও গ্রেপ্তার করা হবে। তাহলে এতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি কি ধৃতরাষ্ট্র যেমন চোখ বন্ধ করেছিল, গান্ধারীও চোখ বন্ধ করেছিল, তো আপনি কি গান্ধারী হয়ে চোখ বন্ধ করেছিলেন যে কিছুই আপনার নজরে পড়েনি? আমি এই হঠকারী সিদ্ধান্তের সম্পূর্ণ বিরোধিতা করছি এবং নিন্দা করছি। তোলা দিয়ে তারা হকারি করে, বিনা তোলাতে কোনো হকারি হয় না এখানটায়। আগে দাও তোলা, ব্যবসা কর ভোলা। বুথ দখল করতে তো হকারদেরকে ব্যবহার করা হয়, পাড়ায় পাড়ায় মস্তানি করতে তো হকারদের ব্যবহার করা হয়। আপনার দলের মিছিল মিটিংয়ে কারা থাকে? সেলফ হেল্প গ্রুপের মহিলারা আর গরিব হকাররা, গরিব কর্মচারীরা। হকারদের জন্য আলাদা করে বাজার করে দিবেন, জায়গা আছে আপনার? আজ নির্বাচনের পর কেন আক্রমণ? 3 দিন ধরে মস্তানি চলছে। কোথাও বুলডোজার বাবা, এখানে বুলডোজার মা চলে এসছে, বুলডোজার দিয়ে মস্তানি করছেন আপনি। আপনার এই চেহারাগুলো ঢাকা থাকে ভোটের সময়। বাংলার মানুষ বুঝতে পারছেন এই আসল চেহারাটা কি।